বেকারি স্টাইলে খুব সহজেই বাসায় তৈরি করে ফেললাম চিকেন বান রোল। আসসালামু আলাইকুম। চিকেন রোল বানানোর জন্য একটা বাটিতে আমি 1 কাপ পরিমাণে উষ্ণ গরম পানি নিয়েছি। এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, একটা ডিম, পরিমাণ মতো লবণ দিয়ে একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। 1 টেবিল চামচ ঘি দিয়ে 2 কাপ ময়দা দেব, দিয়ে এখন মাখিয়ে নেব। যদি মনে করি একটু এক্সট্রা ময়দার প্রয়োজন আছে দিব, না হলে আর প্রয়োজন নেই। ডোটা বানাতে হবে একদম শক্ত না, আবার একদম নরমও না। আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। অন্যদিকে আমি 2 টুকরা চিকেন সেদ্ধ করে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ বাটার দিয়ে এর ভিতরে আমি 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটাকে বাটারের সাহায্যে খুব ভালো করে ভেজে নিলাম। চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একে একে সব মশলা দিয়ে দেব। আমি এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না। 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ আদার গুঁড়া, 1 চা চামচ রসুনের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সব মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি। এটা লিকুইড দুধ, আপনারা চাইলে পাউডার দুধও পানির সাথে গুলিয়ে ব্যবহার করতে পারেন। দুধটা যখন একদম শুকিয়ে আসবে এ পর্যায়ে আমি কিছুটা অরিগানো দিয়ে কিন্তু নামিয়ে নিলাম। আমার ডোটাও কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর চিকেনটা ঠান্ডা হওয়ার পরে আমি কিছু কাঁচা পেঁয়াজ কিউব করে কেটে চিকেনের সাথে মাখিয়ে নিলাম। ডোটাকে আবার কিছুক্ষণ মাখিয়ে নিয়ে আমি এখন ছোট ছোট লেচি কেটে নেব, যেভাবে বানাবো সেই আন্দাজ করে। আমি 10টা লেচি কেটে নিলাম। এখন একে একে আমি বেলে নেব। আমি 2 শেপে বানাবো। প্রথমে রোলের শেপ করে নিয়েছি একটা রুটি, একদম মোটাও না আর পাতলাও না। এর উপরে চিকেনের পুর দিয়ে এখন আমি যেই ডিজাইন করব সেই ডিজাইন আমি বানিয়ে নেব। এখানে কিন্তু আমি চিকেনের পুরটা একটু পরিমাণে বেশিই দিয়েছি, যেহেতু বাসায় বানাবো আর চিকেনের পুরটা বেশি হবে না তা কি হয়। বেকারিগুলো তো কিন্তু এভাবেই একটু ডিজাইন করে, আমিও সেইভাবেই ডিজাইনটা করলাম। আর 2 সাইডের এক্সট্রা রুটিটাও কেটে ফেললাম। এই ডিজাইনও কয়েকটা করেছি, নর্মালও কয়েকটা করলাম আর গোল শেপেরও কয়েকটা করে আমি সব রোলগুলো বানিয়ে নিলাম। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এর ভিতরে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা গরম হয়ে 1 টেবিল চামচ বাটারটা গলতে থাক, আমি এদিকে রোলগুলোকে এই পানির ভিতরেই দিয়ে দেব। বেকারিতে তো এগুলো ওভেনেই বানায়, আমি ইচ্ছা করলে বাসায়ও ওভেনেই বানাতে পারতাম, তবে খুব সহজে চুলায় কিভাবে বেকারির বান রোলগুলো বানানো যায় সেই পদ্ধতিটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সহজ, তেলও লাগে একদম কম। আপনারা চাইলে তেলেও ভাজতে পারেন। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। একটা বান ফুলে ডাবল হয়ে গেল আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি উল্টিয়ে দেব। ওভেনে যদি করতে চান আপনারা 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য ব্রেক করতে দিলেই হয়ে যাবে চিকেন বান রোল। এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, একটু দাগ দাগ পড়েছে। এখন আমি সব বানগুলোকে তুলে নেব। গোল বানগুলো বানানো আরও সহজ। মাঝখানে চিকেনটা বসিয়ে চারদিক থেকে রুটিটাকে উঠিয়ে একটু চাপ দিয়ে গোল করে নিলেই চিকেন বান। এগুলো আমি ভেজে নিলাম। বানিয়ে ফেললাম বেকারি স্টাইলে চিকেন বান রোল, চিকেন বান। এটা চুলা ওভেন সবটাই বানানো যায় আর বানানোটাও খুবই সহজ। অযথা টাকা দিয়ে দোকান থেকে কিনে না খেয়ে আমরা এভাবে বাসায় বানিয়ে খেতে পারি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা চিকেনের পুর ভরা আর কতটা সফট আর ফ্লাপি হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।